ডক্টর জাকির, আমার নাম জোসেফ। পেশায় আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমার খুব সহজ একটা প্রশ্ন। বিভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন ঈশ্বরের ধারণা আছে। মুসলমানরা বলেন আল্লাহ ঈশ্বর, খ্রিস্টানরা বলেন যীশুখ্রিস্ট, আর হিন্দুরা বলেন শ্রীকৃষ্ণই ঈশ্বর। তাহলে সত্যিকারের ঈশ্বর যেই হন না কেন, তিনি সামনে এসে নিজেই প্রমাণ দেন না কেন যে আমিই সত্যিকারের ঈশ্বর? তাহলে সব বিভ্রান্তিই শেষ হয়ে যেত। ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন, কিন্তু যদি আপনি গভীরভাবে যাচাই করেন দেখবেন ঈশ্বরের মূল ধারণা আসলে এক। যদি আপনি জানতে চান ইসলামে ঈশ্বরকে, তাহলে মুসলমানদের না দেখে কোরআন ও সহি হাদিস পড়ুন। যদি জানতে চান খ্রিস্ট ধর্মে ঈশ্বরকে, তাহলে গির্জা বা পাদ্রীকে নয়, বাইবেল পড়ুন। আর হিন্দু ধর্মে ঈশ্বর সম্পর্কে জানতে চাইলে বেদ ও উপনিষদ পড়ুন। ধর্মগ্রন্থগুলোতে সত্যিকারের ঈশ্বরের পরিচয় আছে। অনেক অনুসারী নিজেদের ধর্মের ঈশ্বর সম্পর্কে জানে না, তারা শুধু অন্ধভাবে অনুসরণ করে। যদি আপনি ধর্মগ্রন্থগুলো পড়েন দেখবেন সব ধর্মই বলে ঈশ্বর একজনই, তার কোনো রূপ নেই। ইহুদি ধর্মে ইশায়া ৪২-এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে, আমি ঈশ্বর আর আমার ছাড়া অন্য কোনো মুক্তিদাতা নেই। দ্বিতীয় বিবরণী ৫-৭-৮, তুমি কোনো প্রতিমা বানাবে না, পূজা করবে না। খ্রিস্ট ধর্মে যিশু বলেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে ওল্ড টেস্টামেন্ট অনুসরণ করতে হবে। হিন্দু ধর্মে চান্দোগ্য উপনিষদ ৬-২-১ অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাশ্বতর উপনিষদ ৬-৯ অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বরের কোনো মা বাবা নেই। শ্বেতাশ্বতর ৪-১৯ এবং যজুর্বেদ ৩২-৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বরের কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। বেদে বলা হয়েছে, ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, এমনকি সামান্য পরিমাণেও নয়। সূরা ইখলাস ১১২-১-৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনিই আল্লাহ, একমাত্র। আল্লাহুস সামাদ, তিনি সব কিছুর উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার জন্ম হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই। ঈশ্বর নিজে আসেন না, তিনি নবী পাঠান। সবচেয়ে শেষ নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বার্তা পৌঁছে দিয়েছেন। এখন প্রতিটি মুসলমানের দায়িত্ব সেই বার্তা মানবজাতির কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, কোরআনে আছে যিশু আলাইহিসসালাম মৃতদের জীবিত করতেন, কিন্তু আল্লাহর অনুমতি ও সাহায্যে। বাইবেলেও দেখা যায় যিশু প্রার্থনা করতেন। একজন ডাক্তার রোগীকে বাঁচালেও আসল চিকিৎসক হলেন আল্লাহ। তেমনি যিশুর মাধ্যমে আল্লাহ অলৌকিক ঘটনা ঘটান। যদি অলৌকিকতা মানেই ঈশ্বর হওয়া হয়, তাহলে মূসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে গিয়েছিল। এটা তো আরও বড় অলৌকিকতা, উদ্ভিদ থেকে প্রাণীতে রূপান্তর। তাহলে কি আপনি বলবেন মূসা আলাইহিসসালাম ঈশ্বর? না, বলবেন না। তেমনি যিশুর অলৌকিকতা ঈশ্বরত্বের প্রমাণ নয়, বরং নবী হওয়ার প্রমাণ। বাইবেলেও সতর্ক করে বলা আছে, অনেক মিথ্যা যিশু ও মিথ্যা নবী আসবে, যারা মানুষকে বিভ্রান্ত করবে। অতএব অলৌকিকতা কখনো সত্যের মানদণ্ড হতে পারে না। তাহলে আপনি কি এখন বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর নন? হ্যাঁ স্যার, তিনি নবী ছিলেন। আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী? হ্যাঁ স্যার, আমি বিশ্বাস করি। তাহলে আপনি মুসলমান, কারণ মুসলমান হতে হলে দুইটি বিশ্বাস জরুরি। ১, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ২, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আপনি কি শাহাদাত আরবিতে বলতে চান? স্যার, দয়া করে আমার জন্য দোয়া করুন। তাহলে আমার সাথে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি স্যার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অমুসলিম ইসলাম গ্রহণ করে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়, সে যেন নবজাতক শিশু। আমি আপনাকে অনুরোধ করব, ইসলাম শিখুন, ধীরে ধীরে আমল করুন, আপনার বন্ধুদের ও পরিবারকে সত্যের দিকে আহ্বান করুন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।